আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমরা এখন রয়েছি হাবলু ভাইয়ার নিজস্ব GitHub প্রোফাইলে। বাট এখানে আমাদের হাবলু ভাইয়ার মনে কোনো রসকস কিচ্ছু নাই, একদম গাইয়া ভূত একটা ছেলে। কিন্তু আমি যদি হুট করে টুটুল ভাইয়ার GitHub প্রোফাইলে ভিজিট করি, এই যে এটা হলো টুটুল ভাইয়ার GitHub প্রোফাইল। সো এই যে কি সুন্দর লাগতেছে, তাই না? তো আমরা চাচ্ছি যে আমাদের হাবলু ভাইয়া এই রসকসহীন মানুষটাকে টুটুল ভাইয়ের মতো এমনভাবে সাজাইতে। তো আজকের ভিডিওতে আমরা ঠিক 3টা উপায়ে আমাদের হাবলু ভাইয়াকে টুটুল ভাইয়ার গিটহাবের প্রোফাইল যেমন তেমনভাবে সাজাবো। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। ফিরছি ইন্ট্রোর পর। তো আমাদের প্রোফাইলটা হাবলু ভাইয়াকে রং দিয়ে চাকচিক্য করার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের হাবলু প্রোগ্রামার এইখানে আমাদের এডিট প্রোফাইল এখানে ক্লিক করার পর নেমে লিখে দিতে হবে আমাদের যেই নামটা, অর্থাৎ আপনার যে নামটা সেটা লিখে দিতে হবে। সো আমাদের হাবলু প্রোগ্রামার লিখে দিলাম, অ্যান্ড বায়োতে আমরা সুন্দর একটা বায়ো লিখে দিলাম। সো আমাদের আগে একটা বায়ো লেখা ছিল, সেটা আমরা কপি করে এখানে দিয়ে দিই। আমরা বায়ো আগে একটা লিখে রাখছিলাম, জাস্ট এই বায়োটা দিয়ে দিলাম। অ্যান্ড এখানে কোম্পানি, সো কোম্পানির নাম দিয়ে দিলাম যে হাবলু প্রোগ্রামার। অ্যান্ড লোকেশন দিয়ে দিলাম ঢাকা বাংলাদেশ, শুধু ঢাকা দিয়ে দিলাম। অ্যান্ড ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম। ওকে, সো এগুলো দেওয়ার পর আমরা জাস্ট সিম্পলি সেভে ক্লিক করব, তাহলে আমাদের এটা সেভ হয়ে যাবে। তো আমরা 3টা ট্রিক্স ফলো করে আজকে আমাদের হাবলু ভাইয়ার প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজাবো। তো আমাদের প্রথম যে স্টেপটা থাকবে সেটা হলো একদম ইজি স্টেপ, যেটার মাধ্যমে আমরা আমাদের হাবলু ভাইয়ার প্রোফাইলটাকে সাজাবো। সেটা হলো এমন ধরনের একটা ওয়েবসাইটই রয়েছে যে GitHub প্রোফাইল রিডমি জেনারেটর। সো আমরা এমন টাইপের এই ওয়েবসাইটটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেই এই ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পর আমাদেরকে জাস্ট একটু ফর্মটা ফিল আপ করতে হবে, তাহলে হয়ে যাবে। সো এখানে দেওয়া আছে হাই আই অ্যাম, আমি লিখে দিলাম যে হাবলু ভাইয়া। অ্যান্ড আমাদের একটা সাবটাইটেল দিতে বলতেছে, সো একটা সাবটাইটেল দিয়ে দিই যে মেইন স্ট্যাক প্রোগ্রামার এমন টাইপের। ওকে, মেইন স্ট্যাক ডেভেলপার দিয়ে দিলাম। আই এম কারেন্টলি ওয়ার্ক অন দিয়ে দিলাম যে হাবলু প্রজেক্ট। ওকে, অ্যান্ড এখানে আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা দিয়ে দিবেন। তো আমি এগুলা কিছু দেখাতে চাচ্ছি না, আপনারা পরে পরে দেখবেন যে এগুলা দেওয়া যায় নাকি। যদি না দিতে চাই তাহলে এগুলা ডিলিট করে দিতে হবে। ওকে, এরপরে আমাদের আসে হলো স্কিলস, আমাদের প্রোগ্রামিং স্কিলস। এখান থেকে আপনারা যেই ল্যাঙ্গুয়েজ পারেন সেটা টিক চিহ্ন দিয়ে দিবেন। সো আমরা টিক চিহ্ন দিয়ে দেই। এরপরে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, আমরা এখানে যেগুলো পারি সেগুলো দিয়ে দিই আপনার ইচ্ছা মতো। এরপর একটি স্ক্রল করলে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, সো এগুলো দিয়ে দিই। মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, সো আমরা এইগুলো আর কিছু পারি না, সো আমাদের টিক চিহ্ন দেওয়ার দরকার নাই। যদি আপনারা পেরে থাকেন তাহলে সেটা টিক চিহ্ন দিয়ে দিবেন। যেমন ডেটাবেস, আমরা মঙ্গোডিবি এটা পারি। এখানে আমরা আস্তে আস্তে স্ক্রল করি এবং দেখি কোনগুলো আমরা পারি, সেটা টিক চিহ্ন দিয়ে দিই। আপনারা যেটা পারেন সেটা টিক চিহ্ন দিয়ে দিবেন। সো আমরা ফায়ারবেস, হিরোকু, জাঙ্গো, আদার্সে গিট। এরপরে আসে হলো আমাদের প্রোফাইল, সোশ্যাল প্রোফাইল। সো এখানে আপনাদের নিজেদের যে লিঙ্কগুলো রয়েছে সেগুলো এসে পেস্ট করে দিতে হবে। সো প্রথমে বলতেছে যে আমাদের সোশ্যালের
প্রথমটাই গিটহাবের ইউজার নেম। সো আমরা আমাদের ইউজার নেমটা দিয়ে দিই, আপনারা আপনাদের ইউজার নেমটা দিয়ে দিবেন। সো এখানে যেসব আর কি লিঙ্ক দিতে হবে আমরা এগুলা ফিল আপ করে তারপরে ফিরছি। সো লিঙ্কডইনের আমাদের ইউজার নেমটা দিয়ে দিই। ওকে, এখান থেকে আপনারা আপনাদের যেই সোশ্যালগুলো অ্যাড করতে চান সেটার লিঙ্কগুলো সব দিয়ে দিবেন, সেটার ইউজার নেম আপনারা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আমাদের নিচে আসে হলো অ্যাডঅনস, অর্থাৎ এগুলো হলো যে আমাদের টুটুল ভাইয়ের প্রোফাইলের এই যে নিচের দিকে যে জিনিসগুলো ছিল এগুলাকে অ্যাডঅনস বলে। সো আমরা দেখি এখানে কি রয়েছে, ডিসপ্লে ভিজিটরস কাউন্ট, মানে কতজন আর কি আমাদের প্রোফাইল ভিজিট করছে সেটা দেখাবে। এরপরে ডিসপ্লে গিটহাব ট্রফি, এটা আমরা নিতে চাচ্ছি না। ডিসপ্লে গিটহাব প্রোফাইল, স্টেটস কার্ড, টপ স্কিলস, ওকে আমরা টপ স্কিলস নিতে চাচ্ছি। টুইটার ব্যাজ এটা নিব না, অ্যান্ড আমরা এই যে স্টিক স্টেটস এটা নিতে চাচ্ছি। ওকে, সো এইগুলা দেওয়ার পর আমাদের সব কিছু কমপ্লিট করার পর আমরা একদম নিচে নেমে স্ক্রল করে যে এখানে জেনারেট রিডমি একটা লেখা আছে, এখানে যদি ক্লিক করি তাহলে একটু লোডিং হওয়ার পর আমাদেরকে একটা অনেক বড় একটা কোড দিচ্ছে। সো আমাদের এইসব কিচ্ছু দেখার দরকার নাই, জাস্ট কপি মার্কডাউন এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর আমাদের গিটহাবের প্রোফাইলে আসার পর আমরা নতুন করে একটা রিপোজিটরি ক্রিয়েট করব। সো আমরা প্লাস আইকনে ক্লিক করে নিউ রিপোজিটরি, এখানে আসার পর আমাদের রিপোজিটরির নেমটা হবে হলো আমাদের গিটহাবের যেই ইউজার নেম সেটা হবে হলো আমাদের রিপোজিটরি নেম। সো আমরা আমাদের নেমটা দিয়ে দিই। ওকে, সো আমরা আমাদের এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর স্ক্রল করে এই যে অ্যাড এ রিডমি ফাইল এখানে ক্লিক করে ক্রিয়েট রিপো করে দিলাম, তাহলে আমাদের রিপোটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের এখানে readme.md নামের যেই ফোল্ডারটা আমাদের ফাইলটা রয়েছে, এই যে আমাদের ফাইলটা কিন্তু এখানে চলে আসছে হাই দেয়ার লেখা। সো আমরা এই যে এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এমন কিছু চলে আসবে, আমাদের এসব কিচ্ছু দেখার দরকার নাই কি আসছে, আমরা এটা জাস্ট ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এই যে এখান থেকে যেটা কপি করে নিয়ে আসছি সেইটা এখানে এসে এইভাবে পেস্ট করে দেব। সো পেস্ট করে দেওয়ার পর এই যে নিচের দিকে নেমে কমিট চেঞ্জে ক্লিক করব। ক্লিক করার পর একটু অপেক্ষা করব, অ্যান্ড ইয়েস। ওকে, তো আমাদের ফার্স্ট স্টেপ আমাদের হাবলু ভাইয়াকে সুন্দরভাবে সাজানোর জন্য যেই প্রথম স্টেপটা ছিল সেটাই আমরা একদম সহজ উপায়ে জাস্ট একটা ওয়েবসাইট থেকে আমাদের ইচ্ছা মতো সব কিছু দিয়ে কপি করে নিয়ে এসে এখানে দিয়ে এই যে এমনভাবে সুন্দরভাবে আমাদের হাবলু ভাইয়াকে সাজাইলাম। অ্যান্ড সেকেন্ড স্টেপে আমরা আলাদাভাবে আমাদের হাবলু ভাইয়াকে সাজাবো। সো দেখা হচ্ছে নেক্সট স্টেপের জন্য, আমরা পরের ভিডিওতে সেটা দেখাবো। আমাদের পরের ভিডিওতে আমরা হাবলু ভাইয়াকে ঠিক এমনভাবে একটা ব্যানার সহ সাজাবো, অর্থাৎ আমাদের টুটুল ভাইয়ের প্রোফাইলটা যেমন ছিল তেমনভাবে আমরা সাজাবো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।